প্রত্যেকবার আসলে আপনার কাছ থেকে জোর করে 500 টাকা নিয়ে যায়। জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি ও তার বাবা নাসিরউদ্দিন সাথীর বিরুদ্ধে নানা সময়ে প্রতারণা, নির্যাতন ও ব্ল্যাকমেইল নিয়ে ভয়াবহ তথ্য বেরিয়ে এসেছে গণমাধ্যমে। ইউটিউবার ও ব্লগারদের আওয়ামী লীগের পক্ষে জোর করে কাজ করানো সহ তৌহিদ আফ্রিদির নানা কুকীর্তির তথ্য উঠে এসেছে গণমাধ্যমের প্রতিবেদনগুলোতে। এসব কুকীর্তির এক ঝলক পাওয়া গেছে ক্রাইম এডিশন নামক এক প্রতিবেদনে। প্রতিবেদনটিতে বলা হয়, জুলাই আন্দোলনে অগ্নিগর্ভের সময় বাংলাদেশে ছাত্র জনতার অবর্ণনীয় গণহত্যার নেতৃত্বের আসনে ছিলেন ডিবি প্রধান হারুনুর রশিদ। আন্দোলনের মূল নেতৃত্বে থাকা 6 সমন্বয়ককে আটকের পর আন্দোলন এক প্রকার স্তব্ধ হয়ে পড়েছিল। সে সময় ডিবি প্রধান হারুনুর রশিদের এক নারীর সাথে করা আপত্তিকর এক ভিডিও ফাঁস হয়। ওই ভিডিও প্রকাশের পরপরই হারুন ছাত্র জনতার বিরুদ্ধে অভিযান বন্ধ করে নিজের উলঙ্গ ভিডিও সরানোর অভিযানে ব্যস্ত হয়ে পড়েন। ওই দিন বিকেলেই হারুনুর রশিদ ইউটিউবার তৌহিদ আফ্রিদিকে তার কার্যালয়ে আসতে বলেন। যেভাবেই হোক সোশ্যাল মিডিয়া থেকে ওই ভিডিও সরাতে আফ্রিদিকে অনুরোধ করেন। হারুনের ভিডিও সরাতে আফ্রিদি বাসা থেকে তুলে আনেন সোশ্যাল মিডিয়া এক্সপার্ট মোহাম্মদ জুবায়েরকে। জুবায়ের জানান, রাতভর তাকে ডিবি কার্যালয়ে আটকে রেখে বিভিন্ন পেজ থেকে হারুনের ভিডিও সরাতে বাধ্য করা হয়। প্রতিবেদনটিতে উল্লেখ করা হয়, তৌহিদ আফ্রিদিকে শুধু একজন ইউটিউবার মনে করলে ভুল হবে, বরং তিনি ছিলেন অনলাইন মাফিয়া। তার নিয়ন্ত্রণেই চলতে হতো সোশ্যাল মিডিয়ার বাংলাদেশের জনপ্রিয় সব কন্টেন্ট ক্রিয়েটরদেরকে। কথা মতো না চললেই শুরু হতো নির্যাতন। আফ্রিদির কথা না শুনে কোনো উপায়ও ছিল না, কারণ ডিবি, সিআইডি, সিটিটিসির শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে তার ছিল ঘনিষ্ঠ সম্পর্ক। যে কারণে সোশ্যাল মিডিয়া সংশ্লিষ্ট যে কোনো কাজে এসব গোয়েন্দা সংস্থা আফ্রিদিকে ব্যবহার করত। 30 জুলাই রাতে হারুনুর রশিদের ভিডিও প্রকাশের পর আবদুল্লাহ আল ইমরান নামে আরেকজনকে তুলে আনা হয়। তাকেও জোরপূর্বক ওই ভিডিও সরানোর কাজে বাধ্য করা হয়। তৌহিদ আফ্রিদির নির্যাতনের শিকার হন আরেক জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর স্বপন আহমেদও। স্বপন আহমেদের মূল অপরাধ ছিল তিনি আলেমদের পক্ষে এবং ভারতের বিপক্ষে কন্টেন্ট তৈরি করতেন। এ কারণে আফ্রিদি তাকে এ ধরনের কন্টেন্ট বানাতে নিষেধ করেন। কিন্তু স্বপন আহমেদ আওয়ামী লীগের পক্ষে কাজ করতে রাজি না হওয়ায় তাকে আদালতের বারান্দায় পর্যন্ত যেতে হয়েছে। প্রতিবেদনটিতে আরও বলা হয়, জুলাই আন্দোলন চলাকালে আফ্রিদি দেশের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটরদেরকে হুমকি দিয়ে সরকারের পক্ষে কাজে লাগানোর চেষ্টা চালিয়েছেন। তাছাড়া আফ্রিদির বিরুদ্ধে বেশ কয়েকজন নারীকে বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক করারও অভিযোগ উঠেছে। আফ্রিদির সাথে আমার একটা বন্ধুর মাধ্যমে যোগাযোগ হয়, তো ও আমাকে বিভিন্ন রকমের সহায়তার হেল্পেরই দেখায়, যে আমাকে আশ্বাস দেয় যে আমাকে কন্টেন্ট ক্রিয়েট করতেও আমাকে হেল্প করবে। এভাবে করে আমাদের কথা চলতে থাকতো। এক সময় মানে সম্পর্কের দিকে এগিয়ে যায়। আমি জানতে পারি যে বিভিন্ন মেয়েদের সাথে ওর সম্পর্ক আছে, এবং মুনিয়া নামে যে একটা মেয়ে আছে ওর সাথে ওর সম্পর্ক। তো আমি এটা জেনে ওর সাথে আমি একটু রাগারাগি করি, কারণ এটা স্বাভাবিক, আমার একটু খারাপ লাগতেই পারে, আমি যেহেতু ওকে ভালোবেসে ফেলেছি। তো ওকে আমি বলার পরেও আমার সাথে খুব বাজেভাবে রিয়াক্ট নেয়। বলে যে একসময় এরকম বলে যে মুনিয়ার যেরকম অবস্থা হয়েছে আমারও ঠিক সেরকম অবস্থা হবে, মানে ইনডিরেক্টলি ও আমাকে হত্যার হুমকি। আফ্রিদির বিরুদ্ধে এখন পর্যন্ত 2টি মামলার তথ্য পাওয়া গেছে। এর মধ্যে একটি যাত্রাবাড়ী থানার আর একটি বাড্ডা থানার। মামলার এজাহারে উল্লেখ করা হয়, জুলাই আন্দোলন চলাকালে মধ্যবাড্ডা ফ্লাইওভারের নিচে অবৈধ অস্ত্র দিয়ে আন্দোলনকারীদের উপর এলোপাথারি গুলি চালায় আফ্রিদি। তৌহিদ আফ্রিদির গ্রেফতারে স্বস্তি প্রকাশ করেছেন আফ্রিদির ব্যক্তিগত আক্রোশের শিকার ইউটিউবার প্রত্যয় হিরণ, স্বপন আহমেদ সহ অনেকে। এম আর আকাশ, আজকাল।